আজকের ভিডিও টপিক হচ্ছে সুইচিং। তো আমরা আজকে সুইচিং সম্বন্ধে বিস্তারিত জানবো, লাইক হোয়াট ইজ সুইচিং বা সুইচিং কি অ্যান্ড সুইচিংয়ের প্রকারভেদ সবগুলো আজকে জানবো। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সুইচিং কি। সুইচিং কি এটা জানার আগে এক্সাম্পল দেখে আসি। সো ধরেন আপনার কাছে 5টা ডিভাইস আছে অ্যান্ড আপনি চাইতেছেন এই 5টা ডিভাইসের ভিতরে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেন। এখন আমরা আগের ভিডিও থেকে জেনে আসছি যে একটা দুটো ডিভাইসকে যদি তারের মাধ্যমে কানেক্ট করে দেই অ্যান্ড তারা যদি কমিউনিকেট করতে পারে তাহলে আমি ব্যাপারটাকে বলবো হচ্ছে নেটওয়ার্কিং। তো ইন দ্য সিম্পল ওয়ে এই 5টা ডিভাইসকে আপনার তারের মাধ্যমে ইজিলি কানেক্ট করে দেওয়া যায়, ফলে এর ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি হবে। তো দেখেন প্রত্যেকটা ডিভাইস তারের সাথে একে অপরের সাথে কানেক্টেড। লাইক এই ডিভাইসটা এই তারের মাধ্যমে এটার সাথে কানেক্টেড, এই ডিভাইসের সাথে কানেক্টেড, এই ডিভাইসের সাথে কানেক্টেড অ্যান্ড এই ডিভাইসের সাথে কানেক্টেড। সো অবভিয়াসলি তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। ইটস ওকে, অলরাইট। তো এখানে বাকি ডিভাইসগুলোর ক্ষেত্রেও তাই হয়েছে। তো দেখেন প্রত্যেকটা ডিভাইস অন্যান্য ডিভাইসের সাথে তারের মাধ্যমে কানেক্টেড আছে। সো এটাকে আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি। বাট সমস্যাটা হচ্ছে কোথায় জানেন? এইখানে দেখেন তার কতগুলো লাগতেছে। এখানে তারের সংখ্যা অনেক বাইরে যাবে, কারণ এক একটা ডিভাইসের জন্য আমার 4টা করে তার লাগতেছে। এবার চিন্তা করেন যদি ডিভাইসের সংখ্যা এখানে আরও থাকতো, লাইক একটা অফিস বা একটা কোম্পানির নেটওয়ার্কের কথা চিন্তা করেন, সেখানে তো আর 2টা 3টা 4টা 5টা কম্পিউটার থাকে না, সেখানে একসাথে অনেকগুলো কম্পিউটার থাকে। সো এইভাবে যদি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাই তো এখানে তার অনেকগুলো লাগা যাবে আর নেটওয়ার্কটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো এটার একটা সিম্পল সলিউশন হইতে পারে, সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে জানা আসছি যে সুইচ কি করে। সুইচ নিজের সাথে একাধিক ডিভাইস কানেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আমি যদি একটা সুইচ নেই অ্যান্ড আমি যদি 5টা ডিভাইসকে এই সুইচের সাথে কানেক্ট করে দেই, তো দেখেন এখানে কিন্তু ইজিলি একটা নেটওয়ার্ক তৈরি করা যাইতেছে অ্যান্ড অবভিয়াসলি এই ডিভাইস 5টা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। তো এখানে বোঝার যে ব্যাপারটা, ধরেন এই ডিভাইসটা যদি এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কি হবে, ও যে মেসেজটা পাঠাবে না, মেসেজটা সবার প্রথমে সুইচের কাছে আসবে, দেন সুইচ এটাকে ডেস্টিনেশনে ফরওয়ার্ড করে দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে সুইচ কিভাবে বুঝবে যে মেসেজটা কোন ডিভাইসকে পাঠাইতে হবে, কারণ নেটওয়ার্কে তো আরও টোটাল 4টা ডিভাইস রয়েছে, মেসেজটা পাঠাবে কাকে? তো এক্ষেত্রে বলে রাখি যে এই যে মেসেজটা, এই মেসেজের সাথে আপনার ডেস্টিনেশন সম্বন্ধে বিস্তারিত লিখে দেওয়া থাকে, যে মেসেজটা কোথা থেকে আসতেছে, অর্থাৎ এর সেন্ডার প্রান্ত কোনটা অ্যান্ড মেসেজটা কোথায় যাবে, অর্থাৎ এর ডেস্টিনেশন কোনটা, সেটাই প্যাকেটের সাথে বা মেসেজের সাথে বলে দেওয়া থাকে। তো সুইচ সেইটা দেখে ইজিলি বুঝতে পারে যে তাকে মেসেজটা এখন কোথায় ফরওয়ার্ড করতে পারে। এই যে ব্যাপারটা এখানে ঘটতেছে যে মেসেজটা প্রথমে সুইচের কাছে আসতেছে, দেন সুইচ সেটাকে তার ডেস্টিনেশনে ফরওয়ার্ড করে দিতেছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে সুইচিং। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই তো দেখেন এইখানে এই কথাগুলোই বলা আছে যে সুইচের মাধ্যমে প্রতিটি ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকবে। সো মেসেজ বা ডেটাটা প্রথমে সুইচের কাছে যাবে, সুইচ সেটাকে ডেস্টিনেশন ডিভাইসে পাঠাবে অ্যান্ড এই প্রক্রিয়াটাকে আমি কি বলতেছি, সুইচিং। এক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ডিভাইসটা হচ্ছে সুইচ। ওকে, লাইক আমি যদি নেটওয়ার্কটা আবার আঁকাই, তো এটা ছিল আমাদের সুইচ অ্যান্ড এর সাথে আমাদের টোটাল 5টা কম্পিউটার বা 5টা ডিভাইস কানেক্টেড ছিল। ওকে, তো এখানে সেন্ট্রাল বা মাঝখানে যে ডিভাইসটা সেটা হচ্ছে আমাদের সুইচ, এই কথাই বলা আছে। অ্যান্ড আরেকটা বিষয় যে রিয়েল লাইফে যে সবসময় সুইচকে মাঝখানে রেখে যে নেটওয়ার্ক তৈরি করতে হবে এমনটা না, আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি, এটা অন্য কোনো প্যাটার্নেও থাকতে পারে। ওকে, তো এখানে যে টপোলজিটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে স্টার টপোলজি। ওকে, এটা দেখে ইজিলি চিনা যাইতেছে যে এখানে একটা স্টার টপোলজি ক্রিয়েট হয়েছে। তো আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ সুইচিং, অর্থাৎ এই সুইচিং আসলে কত প্রকার। তো সুইচিং মেথড বা প্রক্রিয়াকে যদি ভাগ করি তাহলে এটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যাবে। সেটা হচ্ছে আমাদের সার্কিট সুইচিং, আমাদের প্যাকেট সুইচিং অ্যান্ড মেসেজ সুইচিং। তো এখানে দেখেন প্যাকেট সুইচিংকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, ডেটাগ্রাম সুইচিং অ্যান্ড ভার্চুয়াল সার্কিট সুইচিং। তো
তো এখন আমরা কি করব, এখন আমরা প্রত্যেকটা মেথড সম্বন্ধে বিস্তারিত জানা আসবো। এসব মেথডে কি কি জিনিস ঘটে বা আলটিমেটলি এখানে কি কি ঘটে সেই জিনিসগুলো চলেন দেখে আসি। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের ফার্স্ট যে মেথডটা বা যেটা সম্বন্ধে আমরা এখন আলোচনা করব সেটার নাম হচ্ছে মেসেজ সুইচিং। তো দেখেন এখানে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা হচ্ছে রিড অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং। এর কেন দুইটা নাম দেওয়া হয়েছে, আগে আমরা প্রক্রিয়াটা বুঝি, মেথডটা বুঝি, দেন আপনি একাই বুঝে যাবেন যে কেন রিড অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং বলা হইতেছে। তো এই প্রক্রিয়া কি ঘটে, তো লেটস সে যে এই নেটওয়ার্কের এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, ওকে, বা সিম্পলি যদি বলি যে এই ডিভাইসকে একটা মেসেজ পাঠাইতে চায়। তো এই ক্ষেত্রে আমাদের সেন্ডার প্রান্ত হচ্ছে এটা, ওকে, সেন্ডার প্রান্ত হচ্ছে এইটা। তো আমাদের এই সেন্ডার ডিভাইসটা একটা মেসেজ পাঠাবে, কাকে পাঠাবে, আমাদের এই ডিভাইসটাকে পাঠাবে, ওকে। তো মেসেজটা সবার প্রথমে সুইচের কাছে আসবে, ওকে, মেসেজটা সবার প্রথমে সুইচের কাছে আসবে। সুইচ কি করবে, এই মেসেজটাকে সর্বপ্রথম স্টোর করবে, ওকে, সর্বপ্রথম নিজের ভিতরে স্টোর করবে, অর্থাৎ মেসেজটা এখন কার কাছে আছে, সুইচের কাছে আছে। দেন এটাকে রিড করবে। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে সুইচের কেন এই মেসেজটাকে পড়ে দেখতে হবে। আসলে এখানে রিড বলতে বোঝাইতেছে যে মেসেজটার ডেস্টিনেশন কোনটা, অর্থাৎ নেটওয়ার্কে থাকা অন্যান্য ডিভাইসের মধ্যে কোন ডিভাইসে এটা সেন্ড হবে সেটা তো মেসেজের গায়ে লেখা থাকে বা মেসেজের সাথে লেখা থাকে, আমি আগেই বলছি। তো সুইচ কী করে, মেসেজটাকে নিজের ভিতর স্টোর করে জাস্ট তার ডেস্টিনেশন সম্বন্ধে জেনে নেয় অ্যান্ড দেন ফরওয়ার্ড করে দিবে, ওকে। তো দেখেন এখানে একটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ফুল মেসেজ। অর্থাৎ এখানে যদি আমি একটা হাই মেসেজ বা এখানে যদি এই মেসেজের ভিতরে হাই লেখা থাকে, তাহলে পুরা হাই মেসেজটা এর ভিতরে আসবে অ্যাট এ টাইম, পুরাটা। অ্যান্ড দেন ও কী করবে, এই হাই মেসেজটা তার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে, ওকে। তো এখানে ফুল মেসেজটা স্টোর হইতেছে, সম্পূর্ণ মেসেজটা আসতেছে, সম্পূর্ণ মেসেজটা স্টোর হইতেছে, অ্যান্ড দেন সম্পূর্ণ মেসেজটা ফরওয়ার্ড হইতেছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের মেসেজ সুইচিং। আশা করি এখন বুঝে গেছেন যে এটাকে কেন রিড অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং বলা হইতেছে। কারণ যখন মেসেজটা সুইচের কাছে আসা পৌঁছায়, তো সুইচ কী করে, এটাকে স্টোর করে প্রথমে রিড করে, ডেস্টিনেশন সম্বন্ধে জানা নেয়, অ্যান্ড দেন এটাকে ফরওয়ার্ড করে দেয় সিম্পলি। আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে আসি, দেখেন এখানে এই কথাগুলোই বলা আছে এতক্ষণ যেগুলো বুঝাইলাম, যে সেন্ডার প্রান্ত যদি কোনো ডেটা বা মেসেজ পাঠায় তাহলে এটা ফার্স্টলি সুইচের কাছে যাবে, দেন সেন্ডার প্রান্তের পাঠানো যে মেসেজটা বা ডেটাটা রয়েছে সেখানে ডেস্টিনেশনের কথা উল্লেখ থাকে, অর্থাৎ সুইচ কোন ডিভাইসটাকে মেসেজটা ফরওয়ার্ড করবে সেটা এখানে বলা থাকে। তো সুইচ কী করে, মেসেজটা রিসিভ করে প্রথমে স্টোর করবে, দেন এটাকে রিড করবে, বা বলতে পারেন রিড করার মাধ্যমে জানতে পারে রিসিভার প্রান্ত কোনটি, অ্যান্ড এরপর সুইচ সে অনুযায়ী ডেটাকে রিসিভার প্রান্তে সেন্ড করে দেয়। তো দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা বা যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই প্রসেসে সুইচ সম্পূর্ণ ডেটাটাকে একসাথে রিসিভ করে অ্যান্ড সম্পূর্ণ ডেটাটাকে একসাথে সেন্ড করে। আই হোপ যে এই ব্যাপারে আপনারা সবাই ক্লিয়ার। তো আমি আমার নেক্সট স্লাইডে চলে যাই। তো আমাদের নেক্সট মেথড হচ্ছে সার্কিট সুইচিং। আগের যে মেথডটা আমরা দেখে আসছি অর্থাৎ রিড অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং, ওইখানে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেগুলা কি কি, যে প্রথমে যদি বলি যে মেসেজটা সম্পূর্ণ আসতেছে, ওকে, মেসেজটা সম্পূর্ণ আসতেছে। তো এখানে ছোট মেসেজ হইলে তো কোনো সমস্যা নেই, বাট মেসেজটা যদি বড় হয় বা ডেটা যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রে ডেটা সেন্ড আর ফরওয়ার্ড করতে সুইচের অনেক টাইম লাগা যাবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজের কথা যদি আমি বলি, এইখানে ডেটাটা যখন সুইচের কাছে আসতো দেন সুইচের অনেক টাইম যাইতো এর ডেস্টিনেশন সম্বন্ধে জানতে, যে ডেটার সাথে কোন রিসিভার প্রান্তের কথা বলা আছে, অ্যান্ড দেন ওকে মিলাই দেখতে হইতো যে ওই রিসিভার প্রান্ত কোথায় আছে, দেন ওকে পাঠাইতে হইতো।
বলতে পারেন যে 5টা ডিভাইসের ভিতরে আর এত প্যারা কিসের, বাট একটা বড় নেটওয়ার্কের কথা চিন্তা করেন, 5টা ডিভাইসের জায়গায় যদি 50টা ডিভাইস থাকে বা 500টা ডিভাইস থাকে তখন কি হবে। তো এই ডিসঅ্যাডভান্টেজের কথা লক্ষ্য করে আপনার বা মাথায় রেখে এই সার্কিট সুইচিংটা বা সার্কিট সুইচিং মেথডটা আবিষ্কার করা হয়। এই প্রক্রিয়া কি হয় দেখেন, এটা একটা নেটওয়ার্ক, ওকে। আর আরেকটু বলে রাখি যে এটা হচ্ছে টেলিফোন যে লাইন থাকে বা টেলিফোনের যে নেটওয়ার্কটা থাকে সেই টেলিফোন নেটওয়ার্কে এই মেথডটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমাদের সেন্ডার প্রান্ত আর এটা হচ্ছে আমাদের রিসিভার প্রান্ত। তো দেখেন এখানে প্রায় মোটামুটি 5টা সুইচের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, অ্যান্ড এই নেটওয়ার্কে অনেকগুলা লাইন আছে, ওকে, বা অনেকগুলো রুট আছে, অনেকগুলো পথ আছে যেখান থেকে ডেটা যাইতে পারে। বাট সার্কিট সুইচিংয়ে আমরা কি করব, আগের থেকেই রাস্তা সিলেক্ট করে দেব যে এখানে অনেকগুলো রাস্তা থাকলেও আমি আগের থেকে বলে দিতেছি যে ডেটা এই সেন্ডার ডিভাইস থেকে ডেটা শুধু কেবলমাত্র এই রাস্তা দিয়েই রিসিভার প্রান্তে পৌঁছাবে। যদি উল্টা ব্যাপারটা ঘটে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি এবার এটা সেন্ডার প্রান্ত হয়ে যায় অ্যান্ড এটা রিসিভার প্রান্ত হয়ে যায়, তাও কি হবে, এই রাস্তা দিয়া জাস্ট ডেটা যাতায়াত করতে পারবে, অন্য কোনো রাস্তা দিয়া যাবে না। তো এই প্রক্রিয়ায় আমরা কি করতেছি, বা এই মেথডে জাস্ট রাস্তাটা আগে থেকে আমি সিলেক্ট করে রাখতেছি, একটা নির্দিষ্ট রাস্তা আমি আগের থেকে সিলেক্ট করে রাখতেছি। তো এখানে যেটা হচ্ছে যে এখান থেকে যে অ্যাডভান্টেজটা পাইতেছি সেটা হচ্ছে সুইচের আর ডেস্টিনেশন খুঁজে পাইতে খুব একটা সময় নষ্ট করতে হবে না, কারণ রাস্তা তো ভাই আগের থেকে সিলেক্ট করা বা ফিক্স করা। তো এই ক্ষেত্রে আপনার সুইচকে খুব বেশি সময় নষ্ট করতে হয় না সেন্ডার আর রিসিভার প্রান্ত খুঁজে বের করতে। এরও একটা ডিসঅ্যাডভান্টেজ থাকা যায় যে এই ক্ষেত্রেও কী করতেছে, সম্পূর্ণ মেসেজটা, অর্থাৎ আমি যদি হাই মেসেজটা পাঠাই এটাকে ধৈরা সম্পূর্ণটাকে কি করবে, রিসিভার প্রান্তে পৌঁছায় দিবে। তো আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই, দেখেন ওই সেম জিনিসে বলা আছে যে সার্কিট সুইচিংয়ে আপনার মেসেজ সুইচিংয়ের মতো সিদ্ধান্ত নিতে বা ডিসিশন নিতে তো সময় লাগে না। তো এক্ষেত্রে চ্যানেল বা রুট বা পথ যেটাকে আমি বলতেছি ওটা আগের থেকে সিলেক্টেড থাকে, অর্থাৎ সেন্ডার প্রান্ত থেকে ডেটা রিসিভার প্রান্তে কোন রাস্তা দিয়ে পৌঁছাবে সেটা আগে থেকেই সিলেক্ট করা থাকে, ওকে। তো আমরা বলতে পারি যে সার্কিট সুইচিং যেটা, এটা মেসেজ সুইচিংয়ের তুলনায় অনেকটাই ফাস্ট। তো এই ছিল মোটামুটি আমাদের সার্কিট সুইচিং। আমি যদি নেক্সট স্লাইডে যাই, তো এখানে হচ্ছে প্যাকেট সুইচিং নিয়ে আলোচনা করব। তো লেটস সে এটা একটা ডিভাইস, অ্যান্ড এই ডিভাইসটা অন্য একটা ডিভাইসকে একটা মেসেজ পাঠাইতে চায়। ধরলাম এই ক্ষেত্রে সেই মেসেজটা হচ্ছে হ্যাঁ। এবার কী হবে, এই মেসেজটা এই মেথডে এই মেসেজটা ছোট ছোট টুকরায় ভাগ হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে বললাম যে এইখানে হেই যে মেসেজটা ছিল এই 3টা টুকরায় বা 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে, ওকে। তো এই ক্ষেত্রে এই প্রত্যেকটা পার্ট রয়েছে, তো এদের আমি প্যাকেট নামে ডাকবো, ওকে। আমি একটা জিনিস ভুলে গেছি যে এদের শুধু প্যাকেট না, এদের ফ্রেমও বলা হয়, ওকে। এর 2টা নাম, একটা হচ্ছে প্যাকেট আর একটা হচ্ছে ফ্রেম। তো প্যাকেট কখন বলবো আর ফ্রেম বলে কখন ডাকবো। অ্যাট ফার্স্ট আমি একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলি যে সুইচের মাধ্যমে ধরেন 3টা ডিভাইস কানেক্টেড আছে, ওকে। তো এইখানে আরেকটা সুইচ নেই অ্যান্ড এর সাথেও আমি 3টা ডিভাইস কানেক্ট করে দিই। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। তো আমরা বোঝার সুবিধার্থে এই নেটওয়ার্কের নাম দিলাম নেটওয়ার্ক 1 অ্যান্ড এই নেটওয়ার্কের নাম আমি দিলাম নেটওয়ার্ক 2। অ্যান্ড 2টা নেটওয়ার্ককে কানেক্ট করে কে আমরা আগের লেকচারে জানিয়ে আসছি যে এই কাজটা করে রাউটার। তো রাউটার কি করে, 2টা ডিফারেন্ট নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করে দেয়। এখন ধরেন এই 3টা ডিভাইস একই নেটওয়ার্কের ভিতরে আছে, অর্থাৎ N1 বা নেটওয়ার্ক 1-এ আছে। এখন এই ডিভাইসটা যদি এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, সেই ক্ষেত্রে আমি এদের ফ্রেম নামে ডাকবো।
তো ব্যাপারটা কি হইতেছে যে আমি যদি একই নেটওয়ার্কের ভিতরে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা সেন্ড করি অ্যান্ড তারা যদি ছোট ছোট পার্টে কনভার্ট হয়, দেন আমি প্রত্যেকটা পার্টকে ফ্রেম নামে ডাকবো। এবার ধরেন এই ডিভাইসটা নেটওয়ার্ক 2 এর এই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে দেখেন এটা রয়েছে নেটওয়ার্ক 1-এ আর এই ডিভাইসটা রয়েছে নেটওয়ার্ক 2-এ, অর্থাৎ তারা দুটা কমপ্লিট ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে আছে। সো এই ক্ষেত্রে আমি একে প্যাকেট নামে ডাকবো। তো বোঝা গেল যদি এই পার্টসগুলা একই নেটওয়ার্কের ভিতরে যাতায়াত করে, দেন তখন আমি এগুলোকে ফ্রেম নামে ডাকবো। আর প্যাকেট কখন ডাকবো? যদি এই পার্টগুলা আপনার 2 বা তার চেয়ে বেশি নেটওয়ার্কের ভিতরে গমন করে বা যাতায়াত করে, সেক্ষেত্রে আমি এগুলোকে প্যাকেট নামে ডাকবো। ওকে, তো এরপরে কি হবে, এই প্যাকেটগুলা ডিফারেন্ট রাস্তার মাধ্যমে সেন্ডার প্রান্তে যাবে। ওকে, এদের যে ডিফারেন্ট পথে যে যাইতেই হবে এমনটা কোনো কথা নাই, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে বললাম যে এরা ডিফারেন্ট পথে যাইতেও পারে। ইটস অল রাইট। ধরলাম এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার রাস্তা, এটা হচ্ছে 2 নাম্বার রাস্তা, অ্যান্ড এটা 3 নাম্বার রাস্তা। দেখেন এইচ প্যাকেটটা 2 নাম্বার রাস্তা দিয়ে গেছে, ই যে প্যাকেটটা এটা 1 নাম্বার রাস্তা দিয়ে গেছে, অ্যান্ড ওয়াই প্যাকেটটা আমাদের 3 নাম্বার রাস্তা দিয়ে গেছে। ওকে, এবার আরেকটা কোশ্চেন আপনাদের মনে আসতে পারে যে প্যাকেটগুলো যে ডিফারেন্ট রাস্তা দিয়ে যাইতেছে বা এক রাস্তা দিয়ে যাইতেছে, যেভাবেই যাক, এখানে আমাদের প্রথম প্যাকেট ছিল এইচ, দ্বিতীয় প্যাকেট হচ্ছে ই, অ্যান্ড ফাইনাল প্যাকেট হচ্ছে ওয়াই। এখানে যে ব্যাপারটা ঘটতে পারে, হইতে পারে না যে ই যেটা ই প্যাকেটটা আগে পৌঁছাবে, ওয়াই প্যাকেটটা তার পরে পৌঁছাবে, অ্যান্ড এইচ প্যাকেটটা সবার শেষে পৌঁছাইতে পারে, হইতেই তো পারে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো দেখেন এরা এলোমেলোভাবে রিসিভার প্রান্তে পৌঁছাইতে পারে, ইটস ওকে। তো এই ক্ষেত্রে কী হবে, আপনার প্রত্যেকটা প্যাকেটের গায়ে এদের সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, যে বলা হবে যে এটা 1 নাম্বার প্যাকেট, অ্যান্ড এটা 2 নাম্বার প্যাকেট, এটি 3 নাম্বার প্যাকেট। তো এটা প্যাকেটের সাথেই লেখা থাকে কোনটা কয় নাম্বার প্যাকেট, অর্থাৎ কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। তো এলোমেলোভাবে পৌঁছাইলেও সমস্যা নেই, এটা সিম্পলি রিঅ্যারেঞ্জ হয়ে যাবে ওই আপনার ক্রমিক নাম্বার দেখে, অ্যান্ড ফাইনালি এটা রিসিভড হবে রিসিভার প্রান্তের বা ডেস্টিনেশনের ডিভাইসের মাধ্যমে এটা হচ্ছে রিসিভ হবে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি প্যাকেট সুইচিং। তো নেক্সট স্লাইডে যদি যাই, তো দেখেন এখানে বলা আছে যে প্যাকেট সুইচিং প্রক্রিয়ায় মেসেজ ছোট ছোট অংশে বিভক্ত হয়। ওকে, এরা যদি একই নেটওয়ার্কের ভিতরে গমন করে বা ট্রাভেল করে, দেন এগুলাকে আমি কি বলবো, ফ্রেম বলবো। ওকে, আর যদি 2 বা 2-এর বেশিও নেটওয়ার্ক থাকতে পারে, তো 2 বা 2-এর বেশি নেটওয়ার্কের ভিতরে যদি ট্রাভেল করে, দেন আমি এগুলাকে কি বলবো, প্যাকেট বলবো। তো দেখেন যদি সিম্পলি বলি যে এটা এই প্রক্রিয়া যদি সুইচের মাধ্যমে হয়, তাহলে এদের আমি কি ডাকবো, এদের আমি ফ্রেম নামে ডাকবো। অ্যান্ড এই প্রক্রিয়া যদি রাউটারের মাধ্যমে ঘটে, দেন এগুলাকে আমি প্যাকেট বলে ডাকবো। ওকে, তো পরের লাইনে যেটা বলা আছে যে প্যাকেটগুলো ভিন্ন ভিন্ন পথে তাদের ডেস্টিনেশনে পৌঁছাবে না, পৌঁছাবেই, যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোকে ভিন্ন ভিন্ন পথে যাইতে হবে। তো ভিন্ন ভিন্ন পথে ডেস্টিনেশনে যাইতেও পারে, ইটস অল রাইট। অ্যান্ড ভিন্ন ভিন্ন পথে যাবে, অ্যান্ড এলোমেলোভাবে এরা হচ্ছে ডেস্টিনেশন প্রান্তে পৌঁছাইতে পারে। তো সেই ক্ষেত্রে প্যাকেটের গায়ে তাদের ক্রমিক বা সিরিয়াল নাম্বার লেখা থাকে, যে কোনটা প্রথমে কোনটা তার পরে বসবে, এভাবে। অ্যান্ড এরা খুব সহজেই এর ফলে রিঅ্যারেঞ্জ হইতে পারে। অ্যান্ড ফাইনালি রিঅ্যারেঞ্জ হওয়ার পর মেসেজটা রিসিভার ডিভাইস দ্বারা রিসিভ হবে। তো আমাদের সার্কিট সুইচিং মেথডে যে সমস্যাটা ছিল, যে মেসেজটা একবারে যাইতেছে, এই প্রক্রিয়ায় কি হইতেছে, এই সমস্যাটার সহজেই সমাধান হয়ে যেতেছে। তো আমাদের সার্কিট যে সুইচিংটা ছিল বা সার্কিট সুইচিং মেথড যেটা ছিল, সেইখানের যে একটা সমস্যা আমাদের ছিল যে মেসেজগুলো একবারে যাইতেছে, তো এই মেথডের মাধ্যমে সেই সমস্যাটাও কি সমাধান হয়ে যাইতেছে। আর এইখানে রাস্তা নিয়ে খুব একটা বা ডেস্টিনেশন প্রান্ত নিয়ে খুব একটা মাথা ঘামাইতেই হয় না, যে কোনো একটা পথে সেন্ড করে দিলেই হয়, বা যেভাবে একভাবে এটা নেটওয়ার্কে ছেড়ে দিলেই হয়, এটা যেভাবে মন চায় সেভাবে যাক। তো ধরেন সুইচ বা রাউটারের কাছে যখন ডেটাটা যাবে, ও খুব বেশি সময় নষ্ট না করে ওর পার্শ্ববর্তী বা নিকটবর্তী একটা রাউটারের কাছে পাঠিয়ে দিবে। তো এইভাবে নেটওয়ার্কের ভিতরে যাইতে যাইতে
আপনার একটা সময় রিসিভার প্রান্তে পৌঁছায় যাবে। তো আমাদের মেসেজ সুইচিং মেথড আর হচ্ছে সার্কিট সুইচিং মেথডে যে সমস্যা দুটো ছিল এর মাধ্যমে সেই সমস্যাটা সমাধান হয়ে যায়, অ্যান্ড বর্তমানে এই প্যাকেট সুইচিংয়ের মাধ্যমেই ডেটা ট্রাভেল করে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটা কথা বলছি যে মেসেজটা বা ডেটাটা যখন একটা রাউটার বা সুইচের কাছে যাবে সে সাথে সাথে আরেকটা রাউটারের কাছে সেটা ফরওয়ার্ড করে দেয় বা তার কাছের একটা রাউটারের কাছে ফরওয়ার্ড করে দেয়। তবে এখানে আরেকটা জিনিস কি, যে কোন পথে আপনার মেসেজটা ফরওয়ার্ড করলে এটা খুব দ্রুত ডেস্টিনেশনে পৌঁছাবে সেই ব্যাপারটাও কিন্তু এদের জানা থাকে। তো এগুলো আমরা সামনে বিস্তারিত জানবো। তো এই ছিল আপনাদের মোটামুটি সুইচিং আর সুইচিংয়ের মেথড সম্বন্ধে আলোচনা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।